আচ্ছা, আমরা গত ক্লাসে একবারে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তারপর নাম্বার সিস্টেম, বাইনারি অ্যারিথমেটিক এগুলো দেখছি। এগুলো আসলে খুব কঠিন কিছু না, খুবই সিম্পল জিনিসগুলো আলোচনা করা হয়েছে গত ক্লাসে। যারা আসেন নাই তারা হচ্ছে ভিডিওটা দেখে নেবেন, অথবা এই লেকচার স্লাইড যেটা আপনাদের শেয়ার করা হয়েছিল দেখে আশা করি পারার কথা। বাইনারি এডিশন খুবই সিম্পল, এগুলো আলোচনা করা হয়েছে। তো এখানে বাইনারি নাম্বারের ক্ষেত্রে দুটো বিষয় হচ্ছে একটু বুঝতে হয়। একটা হচ্ছে আনসাইন্ড বাইনারি নাম্বার, আর একটা হচ্ছে সাইন্ড বাইনারি নাম্বার। এখানে আনসাইন্ড বাইনারি নাম্বার এটা বোঝাচ্ছে সকল পজিটিভ যে নাম্বার বাইনারি সেগুলোই হচ্ছে এখানে আছে, আর সাইন বাইনারি নাম্বার হচ্ছে এখানে পজিটিভ আর নেগেটিভ উভয়টাই আছে। ওকে, এবং সাইন ম্যাগনিটিউড ফর্ম যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফর্ম যেখানে হচ্ছে আপনার সামনে একটা এক্সটার্নাল ডিজিট আপনাকে বসাই দিয়ে এটাকে বোঝায় এটা পজিটিভ নাকি নেগেটিভ। আর এরপর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আমরাটা করি হচ্ছে আপনার বিয়োগ করার জন্য, সাবট্রাকশনের জন্য ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট করা হয়। আচ্ছা, এই তিনটা জিনিস দিয়েই আপনার সাবট্রাক্ট করা যায়, কিন্তু আমরা ওয়ান্স টুস কেন করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আনসাইন বাইনারি নাম্বারটা গত ক্লাসে আমরা দেখিয়েছি যে আসলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কিভাবে নাম্বারটা প্রকাশ করা যায়। আচ্ছা, এবং কিভাবে এই নাম্বারগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেগুলো আলোচনা করা হয়েছে। ফর এক্সাম্পল যদি আমি বলি যে 16, এটা কিভাবে আপনি বাইনারি ডিজিটে প্রকাশ করবেন। আমরা কি জানি যে 2 = 0, মানে 2 টু দি পাওয়ার n। এখন n যদি 0 হয় তাহলে আমি কি বলতে পারি? 2 টু দি পাওয়ার 0 তার মানে কত? 1। যদি n = 1 হয়, 2 টু দি পাওয়ার 1 মানে 2, n = 3 হইলে 2 টু দি পাওয়ার 8, n = 4 হইলে 2 টু দি পাওয়ার 4 মানে 16। এভাবে চলতে থাকে। তো আমি যদি এভাবে আপনাকে বসাই দেই, ফর এক্সাম্পল n = 0, 2 টু দি পাওয়ার n এভাবে করে বসাই, তাহলে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে 0 1 2 3 4 এরকম যদি হয়ে যায়, হ্যাঁ, এরকম যদি আপনার ভ্যালুটা থাকে তাহলে এটা কিভাবে আপনি লিখতে পারেন এই জিনিসটা একটু দেখতে হবে। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখেন যে তাহলে 2 টু দি পাওয়ার 0 এর জন্য এটা হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4। তাহলে আপনি এখানে ইজিলি লিখতে পারেন 1 2 4 8 16। এখন আমি যদি আপনাকে বলি যে 17 মানে 16 লেখেন বাইনারি নাম্বারে, তাহলে আপনি ইজিলি দেখেন 16 যদি লিখতে হয় ডেসিমালে, বাইনারিতে কনভার্ট করলে দেখেন এখানে 1 16, আর কি যোগ করলে 16 হবে? সবগুলোর সাথে 0 যোগ করলে 16 হবে, তাহলে 0। সো আপনি যদি 16 ডেসিমাল ডিজিট থাকে এরকম, তাহলে বাইনারিতে এটা হবে 1 0 0 0। ওকে, তো এটা হচ্ছে আসলে আপনার আনসাইন, মানে এখানে আপনাকে কোনোভাবেই ম্যাগনিটিউড দ্বারা বোঝাচ্ছে না যে সামনে নেগেটিভ নাকি পজিটিভ। আর যখন সাইন হবে, ফর এক্সাম্পল এটা যদি আমি আপনাকে বলি, এখন বিট কি, নিবেল কি, বাইট কি এগুলো তো জানেন। একটা ডিজিট যদি বাইনারি 1 0 সামথিং এরকম থাকে সেটা হচ্ছে বিট, আর যদি আপনার 4টা এরকম ডিজিট থাকে বাইনারি এটা হচ্ছে নিবেল, আর যদি 8টা হয় তাহলে এটা কি হলে বাইট বলে। আমি ভুল বলছি না, স্যার খেয়াল করে দেখেন। হ্যাঁ বলেন। 16 ব্র্যাকেট দিয়ে 3 লেখছে স্যার, এটা তাহলে কি বুঝছেন? 16 10 দিয়ে হচ্ছে যে ডেসিমাল নাম্বার সিস্টেমের, আর দিয়ে হচ্ছে এটা বাইনারি নাম্বার সিস্টেম। আচ্ছা, এই যে দেখেন নিবেল টিবেলের কথাগুলো এখানে খুব সুন্দর করে একদম প্রথম ক্লাস আলোচনা করেছি। একটা ডিজিট বাইট, নিবেল হচ্ছে 4টা, বাইট হচ্ছে 8টা। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা হচ্ছে নিবেল, আর 4টা মিলে হচ্ছে, সরি 4টা মিলে নিবেল, একটা হচ্ছে বিট, আর 8টা হলে বাইট। ওকে ফাইন, এটা কি হলো? আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আমি যদি এখন আপনাকে বলি যে আচ্ছা 18 কত হবে বলেন? 18 18 লেখেন 10100 ভেরি গুড। দেখেন 16 101 0 0
কারণ 16 যোগ 2 18 সো 1 0 1 0 এরকম করে করা যায়। হ্যাঁ, তো দেখা যায় এরকম করে অনেকগুলো খুব ইজিলি করা যায়। আপনার সাধারণত আমরা কি করি, যদি 10 দেওয়া থাকে, হ্যাঁ, এটা যে 2 দিয়ে ভাগ করে করে এভাবে করে আমরা করি, তো এখানে আর কি এটা করা হয় না, খুবই সিম্পল ওয়েতে এটা করা যায়। আচ্ছা, এক্সামে হয়তো বা এরকম আমি দিতে পারি যে এটা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে, এটা আপনি আবার ক্যালকুলেটরে ইজিলি করা যায়, যেটা খুশি করে করতে পারেন, সমস্যা নেই। টেবিল আকারে করলেও হবে, টেবিল না আকারে করলেও হবে, জাস্ট আমার কনভার্সনটা দেখালেই হয়। তবে টেবিল আকারে দিলে আপনি ফুল মার্কসটা পাবেন আর কি। আচ্ছা, সাইন ডেটা একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ডিজিটগুলোর কথা আপনাকে বলা হয়েছে, এক একটা বিটের কথা, এই জিনিসটা হচ্ছে কি, আমরা এমএসডি এলএসডি সম্পর্কে ধারণা আছে। এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তারপর হচ্ছে এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যেমন এটা হচ্ছে এলএসডি, এটা হচ্ছে এমএসডি। কিন্তু যেহেতু আমরা বিট বাইটের কথাতে চলে আসছি, এখানে আর আমরা ডিজিটের কথা বলবো না, এখানে বি আসবে, এমএসবি এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট লিস্টের কথাটা কেন আসলো, আমি যদি আপনাকে বলি এখানে একটা সংখ্যা, আচ্ছা এরকম একটা সংখ্যার কথা, আমি বলি যে এটা হচ্ছে আপনার এমএসডি, সরি এলএসডি, এটা হচ্ছে এমএসডি। এখন মোস্ট সিগনিফিকেন্ট মানে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিট হচ্ছে এইটা, আর লিস্ট হচ্ছে এইটা। এখন মনে করেন মোস্টের এই 5 এর জায়গায় কত আসে এখানে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই না, 5,250,000। আমি যদি এই জায়গায় 3 লিখি, সংখ্যাটা কি খুব অ্যাব্রাপ্টলি ড্রাস্টিক্যালি পরিবর্তন হয়ে যায় না? মনে করেন আপনি কাউকে 5 লক্ষ টাকা দিয়েছেন, সে আপনাকে বললো ভাই আপনার এমএসডিটা আমি একটু চেঞ্জ করে 3 করে দিলাম, আপনার তো এই জায়গায় মানে খুব কষ্ট হয়ে যাবে, 2 লক্ষ টাকা আপনার লস। কিন্তু কেউ যদি বলে যে ভাই আমি আসলে এই ফর এক্সাম্পল এখানে 8 লেখা ছিল, 5,258,000 টাকা তাকে ধার দিয়েছেন, সে যদি বলে ভাই আমি একটু এমএসডি 2 পরিবর্তন করে দিই, আপনার কোনো সমস্যা হবে কিনা? আপনি ওই জায়গায় সমস্যা হবে, অনেক সমস্যা, 2 লক্ষ টাকা ফরক হয়ে গেছে। আর যদি সে বলে ভাই আপনার এলএসডি আপনাকে 8 টাকা আমি একটু কম দেই, ভাই এটা কোনো কথা, আপনি 258 টাকা কম দেন, আপনি তো টাইম মতো দিচ্ছেন আমাকে। সো এগুলা হচ্ছে এলএসডি পার্ট। এলএসডি আসলে চেঞ্জ করলে এটা কোনো গায়ে লাগে না, বাট এমএসডি চেঞ্জ করলে গায়ে খুব লাগে, এর জন্য এটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা ডিজিট বলে। আচ্ছা, এখানে সাইন বাইনারিতে আপনার এই যে একটা 18 সংখ্যা আমি লিখলাম, এইটা আমি সাইন বাইনারি গুলোতে যখন আমি কাজ করব, এইটা যে পজিটিভ একটা নাম্বার, এইটা বোঝার জন্য আমি সামনে 0 দিই, যেটা আসলে এটার মানে সাইন প্রকাশ করে, ম্যাগনিটিউড না। ম্যাগনিটিউড মানে হচ্ছে এটার ওজন, এটার সংখ্যাটার ভ্যালু। যেমন 18 এর ভ্যালুটা বোঝাচ্ছে আমি এই নাম্বারটা দিয়ে, আর এটা সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ এটা বোঝাচ্ছি যে এটা পজিটিভ 0 দিয়ে। যদি 1 দিতাম তাহলে এটা হচ্ছে -80, ঠিক আছে, এই আর কিছু না। সো এই সাইন বাইনারিতে যখন আমি পজিটিভ সামনে আমার এমএসবি 1 থাকে, আমি ধরে নিব এই সংখ্যাটা পজিটিভ। একই জিনিস 18 1 0 1 0 0, একই জিনিস এইখানে যদি 1 থাকে আমি ধরে নিব এটা -18, যদি 0 থাকে আমি ধরে নিব এটা কত, +18। So এখানে representation of positive number is same in all 3 representation। আপনি ones complement, twos complement, sin, magnitude form যেটাই বলেন না কেন, সবার ক্ষেত্রে MSB যখন পজিটিভ নাম্বার থাকে, 18 যখন পজিটিভ, +18 হইলে যদি এরকম হয়, -18 হইলে তখন এরকম হবে। জাস্ট দেখেন এমএসবি টা আমি চেঞ্জ করেছি 01, এটা আর কিছু না। এটা সকল 3টা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি সেম জিনিস হবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যেমন 34, এখানে 34 কিন্তু লেখা যাবে না,
এখানে দেখেন n is equal to 5 মানে মাত্র 5টা বিট যদি আপনি 34 লিখতে পারবেন না তখন আপনাকে n 6 বিট নেওয়া লাগবে 2 to the power 6 32 হয়ে যায় না n to the power 5 কত আসে 2 to the power 5 কত 32 32 তখন আপনি 34 রিপ্রেজেন্ট করতে পারবেন এখানে আমি যেহেতু এখানে লেখা আসছে আমি একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য আরো বোঝাটা ইজি হয়ে যাবে ফর एग्जांपल আমি এখানে n is equal to 5 নিয়ে আসলাম তাহলে 5 2 to the power 5 রাইট তাহলে 2 to the power 5 কত 32 আমি আপনাকে যদি 34 রিপ্রেজেন্ট করতে বলি বাইনারিতে ডেসিমাল থেকে তাহলে দেখেন 32 তারপরে যদি এটা যোগ দিয়ে দিই তাহলে 36 হয়ে যায় এটা বাদ এইটাও বাদ 2 নিতে হবে এই যে এটা না এটা দিল এইটা দিতে হবে না বাবা এটা আমরা এখানে ভুল করছি আগেরটা তারা 18 এটা 4 এটা 2 হ্যাঁ এটা দিতে হবে হ্যাঁ 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 সো এটা দিব এরপরে 0 তার মানে আমার 34 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 0 18টা বলছিল স্যার 18টা ভুল ছিল জি স্যার তাহলে বাদ সমস্যা নাই 18টা ভুল এটা বাদ তাইলে 1 0 0 0 1 0 তাহলে দেখি ওর সাথে মিলায়া যে 1 0 0 0 1 0 এখানে দেখেন আগে আরেকটা 0 আনছে ও কেন আনছে কারণ আমার এই পুরো সিস্টেমটাকে আমি ধরছি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 n is equal to 6 বিট সিস্টেম ও হচ্ছে 7 বিট সিস্টেম ধরছে মানে 2 to the power 7 to the 5 to the power 6 ঠিক আছে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 তাহলে টোটাল হচ্ছে 8টা বিট 8টা বিট কিন্তু এই যে সামনের যেটা 1 2 3 4 5 6 7 মানে এই 7টা হচ্ছে ম্যাগনিটিউড বিট আর এটা হচ্ছে সাইন বিট তো টোটাল বিট হচ্ছে 8টা তো 2 to the power 7 আমি যদি আপনাকে এখানে একটু ভালো করে এখানে আগায় দিই দেখেন 0 এটা কিন্তু একটা বিট 1 2 3 4 5 6 7 ওই বাকি 0 1 এটা কিন্তু আর ওইটা আপনার হচ্ছে সাইন বিট সেটা হচ্ছে সাইন বুঝাবে আর এগুলো হচ্ছে ম্যাগনিটিউড বুঝাবে মানে এটা সংখ্যার ভ্যালুটা কত ম্যাগনিটিউড মানে ভ্যালু তো আমি যদি 34 এর কথা বলি 34 এর কথা বলে এখন 2 টু দি পাওয়ার n তাই না এটা হচ্ছে n তাহলে 2 টু দি পাওয়ার 0 কত 2 টু দি পাওয়ার 0 তো 0 না ভুল এটা 1 যে কোনো সংখ্যার উপরে আপনি যদি 100 এর উপরে 0 বসায় দেন এটা 1 হয়ে যাবে বা 1 লক্ষের উপরে 0 বসায় দেন 1 হয়ে যাবে ঠিক আছে 1 2 to the power 1 কত 2 2 to the power 2 4 2 to the power 3 8 2 to the power 4 16 2 to the power 5 কত 32 2 to the power 6 কত 64 2 to the power 7 128 2 to the power 7 128 আপনাকে যখন আমি 34 এর কথা বলবো তখন আমার তো শুরু হবে জাস্ট এখান থেকে 1 তারপরে 0 0 0 1 স্যার এটা 0 1 সরি আমি আসলে এই যে এটা দেখি তো এইজন্য ভুল হয় 0 1 এইটা 1 এইটা হবে তাইলে আমার 34 যেটা আসে কিন্তু এখানে দেখেন ওরা কিন্তু 0 আনছে আরেকটা কারণ ওরা ধরে নিছে যে এই ডিজিট পর্যন্ত ওরা গেছে 1 2 3 4 5 6 7 এতটুকু পর্যন্ত ওরা ধরছে যে ওদের সিস্টেমটা এই n টু দি পাওয়ার 7 পর্যন্ত যাবে এইজন্য এখানে কিন্তু আমরা যখন করছি আমরা করছি 1 0 0 0 1 0 বাট ওরা দেখাচ্ছে সামনে 0 মানে এখন ও তো এই 7 বিট সিস্টেমে তো এইখানে তো 0 তাই না এখানে এটা কনফিউশন হওয়ার কিছু নাই যে কনফিউশন হওয়ার কিছু নাই যে আমাদের মানে ভুল হয়েছে কিনা না ভুল হয় না স্যার ওরা তো এখানে দেখাচ্ছে 8 বিট কিন্তু আমাদের এখানে আছে 7 বিট আপনি এখানে করেন সমস্যা নাই কিন্তু আপনি 8 বিট হচ্ছে বলতেছে না আমি বলি 8 বিটটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে সবুজ দিয়ে বোঝাচ্ছে কেন
এটা হচ্ছে সাইন বিট, এটা আপনি কাউন্ট করবেন, এটা হচ্ছে ম্যাগনিটিউডে আমার কোনো প্রভাব পড়ে স্যার না। আমি বললাম না স্যার কিসে যদি জিরো দিই তাহলে পজিটিভ বুঝাবে পিছনে তো বলো, সামনে সামনে সামনে। কিন্তু স্যার তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন 34 হবে তখন আমরা কত বিট লিখব? তখন আপনি ওরকম, যদি আমি আপনাকে বলি 8 বিট কাউন্ট করতে, তখন এইভাবে লিখবেন। আর যদি আমি বলি যে কোনো বিটের কথা না বলি, তাহলে 34টা রিপ্রেজেন্ট করে, যাতে ওটা লিখে আমি যদি বলি যে সাইন বাইনারি নাম্বার সিস্টেমে 30 প্লাস 34 কে রিপ্রেজেন্ট করে, তখন আপনি আপনার মতো এরকম করে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করে প্লাস 34 না, প্লাস 34 তখন এখানে 0 বসাই। আর যদি আপনাকে বলে আমি 8 বিট, তখন আপনাকে এখানে একটা 0 এনে, মানে এরকম করে 0 এনে তারপর এখানে 0 লিখতে হবে। কথা বলছেন 8 বিটের ক্ষেত্রে। আর যখন -34 বলবো একই জিনিস করবেন, জাস্ট এখানে একটা 1 দিয়ে দিবেন, তারপর ঠিক আছে। যদি 8 বিট বলা হয়, আমি সাধারণত বলবো না, যেটা আছে ওইটাই। এখন 8 বিটের রিপ্রেজেন্টেশন 7 বিট, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট দিলে ওই করে নাইলে করে না। আচ্ছা, তার মানে বোঝা গেল যে সাইন বিট হচ্ছে 0, এটা পজিটিভের ক্ষেত্রে, আর 1 হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। এই যে এই কথাগুলো দেখেন এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে সুন্দর করে এখানে বলা আছে। এখানে দেখেন ম্যাগনিটিউড বোঝাচ্ছে 7 বিট, 7 বিট দ্বারা ম্যাগনিটিউড বোঝাচ্ছি। হ্যাঁ, এই যে সামনে যে 0তে, এই 0টা আসলে দরকার ছিল না, আমি এই যে 34 তেই করতে পারি। দেখেন এটা কিভাবে করছি, এই 32 যোগ করলাম, 32 এর সাথে কি যোগ করব, 16 যোগ করলে তো 48 হয়ে যায়। তাহলে 32 8 যোগ হবে 3 যোগ 8 প্লাস 4 প্লাস 1, তাহলে কত আসে? 1 1 0 0 1 তারপরে হচ্ছে 1 তারপরে হচ্ছে 1 0 1। দেখেন 1 0 1 1 0 1, ঠিক আছে। কিন্তু ওই যে 8 বিটের কথা বলছে, সামনে আরেকটা তখন 0 দিয়ে দিল, 8 বিট যেহেতু, হ্যাঁ সেই ক্ষেত্রে হ্যাঁ এটা হচ্ছে 7 বিট, ও 7 বিটে কাউন্ট করছে, আর আপনার ওই সাইন বিটে একটা এক্সট্রা তো আসবেই। তা আপনি যদি এটা এখন নিজের মতো রিপ্রেজেন্ট করেন, এটাও 7 বিট হয়ে যাবে, কারণ আপনাকে সাইন বিট নিয়ে আসবে। ঠিক আছে, এটা কি উল্লেখ থাকবে যে সাইন বিট পজিটিভ সাইন বিট নেগেটিভ সাইন বিট? না, আপনাকে যখন আমি প্লাস 45 বলবো, তখন তো আপনাকে সাইন বিট দিতেই হবে। আপনি মনে করেন এটা টোটাল আপনার 6 বিট চলে আসবে, তাই না? কিন্তু যখন আমি আপনাকে বলবো প্লাস 45, এমনি তো আপনি 6 বিট নিয়ে কাজ করতেছেন। যদি আমি বাদ দেই যে না আমি এই এক্সট্রা 0 আনবো না, তাও তো আপনার ম্যাগনিটিউড 6 বিট থাকে, তাই না? কিন্তু যদি আপনাকে প্লাস 45 বলে দিই বা মাইনাস 45 বলে দিই, আপনাকে তো এক্সট্রা বিট আনতেই হবে, 1 0 আনতেই হবে, 1 or 0। সো এটা এভাবে করবেন। সো ওয়ার্ড 8 বিট, সাধারণত আমরা 8 বিটেই সবকিছু প্রকাশ করি, 8 বিট 8 বিট 8 বিট করে, তাই না? 32 বিট যদি বলি 8 বিট 8 বিট 8 বিট, এরকম 4টা বিট। অপারেটিং সিস্টেম দেখেন না, 32 64 এরকম। কি বুঝতে পারবেন? এটা অটোমেটিক অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আবার অটোমেটিক অন হয় না? আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন সাইন ম্যাগনিটিউড ফর্মটা হচ্ছে এই যে এইভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। এখন এটার একটা প্রবলেম আমরা কেউ বলতে পারবেন? এটা কিন্তু কম্পিউটারে ব্যবহার করি না আমরা। কেন করি না? দেখেন তো প্লাস 0 আর মাইনাস 0, এটা তো 0ই, কিন্তু দেখেন দুইটা দুইভাবে রিপ্রেজেন্টেশন করে। এই যে দেখেন শুধু প্লাস 0 এর ক্ষেত্রে 0 0 0 0, আর মাইনাস 0 এর ক্ষেত্রে সামনে একটা তো 1 বসিয়ে দিবেন। এটা কিন্তু একটা প্রবলেম। আপনার একই জিনিস যখন দুইভাবে আপনি প্রকাশ করতেছেন একই সংখ্যা, তখন হচ্ছে এই ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ওরা আর এটাকে মানে কোনটা ট্রু কোনটা ফলস, এটা ডিজিটালি লো ডিজিটালি হাই স্টেটটাকে তখন আর ঠিকমতো কাউন্ট করতে পারে না। কারণ 1 হলে ঠিক আছে, প্লাস 1 মাইনাস 1 এর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন ডিজিটালি লো থাকবে 0 এর ক্ষেত্রে, তখন সে কনফিউজ থাকবে, আপনার কমান্ড ভুল হবে। এই জন্য আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে চলে যাই। ওয়ান্স কমপ্লিমেন্ট আসলে খুবই ইজি, ওইটা আহামরি কোনো কিছু না। আমি যদি 5 বিট সিস্টেমের কথা বলি, 5 বিট সিস্টেমের কথা,
কমপ্লিমেন্টে দেখেন মানে 12 10 এটা মুসলাম কেন আল্লাহ 0 1 2 3 4 তার মানে এটা হচ্ছে 2 to the power 0 1 2 4 8 তো 5 বিট সিস্টেম যদি আমরা কাউন্ট করি 5 বিট কথাটা যদি আমরা বলি তাহলে এটা কিভাবে আমরা কাজ করব সেটা আমরা একটু দেখি তাহলে এটা হচ্ছে দেখেন যেহেতু n is equal to 5 এটা তো আমার দরকার নাই এটা আমার 0 ই আসবে তারপরে দেখেন 8 1 আসবে তারপরে এখানে 4 আসবে সবগুলো না 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 এখানে একটা জিনিস ভুল হয়েছে এটা তো 12 স্যার 12 কথা বলছি এই জন্য মিলতেছে না আচ্ছা 1 তাহলে 8 প্লাস 4 12 আর বাকি সব 0 তাই না তো দেখেন এটা আমি রিপ্রেজেন্ট করলাম 0 1 1 0 0 আচ্ছা এখন টুস কমপ্লিমেন্টে যখন আপনি এই কাজটা করবেন ফর এক্সাম্পল কোন একটা সংখ্যা থেকে আপনি কোন একটা সংখ্যাকে বিয়োগ দিবেন ফর এক্সাম্পল বললাম এরকম একটা সংখ্যা থেকে n is equal to 5 তার মানে সংখ্যাটা হচ্ছে কত 16 আর প্লাস 4 প্লাস 2 প্লাস 1 এই ক্ষেত্রে যখন আপনি মাইনাস করবেন তখন আপনি কি করবেন যেই সংখ্যাটা থাকবে মানে এখানে যে সংখ্যাটা আছে 0 কে 1 করে দিবেন 1 কে 0 করে দিবেন এই যে দ্যাটস 1 0 0 আমার ভুল হয়েছে না না 1 ঠিক আছে সো এটাই হচ্ছে আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট এখন এই জিনিসটা একটু লেখেন জাস্ট এটা একটু লেখেন লেখেন তো এখানে যে আমি একটা মাইনাস করলাম তাহলে 1 একটু লেখেন আপনারা একটু জাস্ট শুনেন 1 1 1 2 3 4 5 তাহলে 16 প্লাস এটা সংখ্যাটা মানেটা কি এটা মানেটা কি এখানে 16 সবগুলো তো যোগ হবে 8 4 2 যোগ 1 তার মানে হচ্ছে 31 আর 12 তো 12 তো থার্ড এটা মাইনাস এটা যে করলাম মাইনাস 0 1 1 0 0 ওয়ান্স কমপ্লিমেন্টে যে করলাম তার মানে কি 31 মাইনাস 12 করলাম তাহলে কত হলো 19 হলো না 19 আমার এখানে ওয়ান্স কমপ্লিমেন্টে অ্যাপ্লাই করার পর এটা হয়ে গেল কত মানে জাস্ট দেখেন জাস্ট এইটাকে উল্টাই দিলাম আর কিছু না 0 কে 1 করলাম 1 কে 0 করলাম এখানে আমার এটা রেজাল্ট আসলো 1 0 1 1 তার মানে যদি এটা আমি এখন ওই টেবিলের মতো করে করতে যাই তাহলে কত আসে দেখেন তো 16 তারপরে 0 0 2 যোগ 1 কত আসে 19 আসে না তাহলে 31 মাইনাস 12 তো 19 তাই না সো ওয়ান্স কমপ্লিমেন্টে দেখেন আপনি খুব ইজিলি আপনি সাবট্রাকশন করে ফেলছেন আমরা সাবট্রাকশন করা খুব কঠিন বাইনারি স্যার এখানে আরেকটা কিছু স্যার 2 to the power 5 minus 1 equal to 12 এখানে চারটা 1 যেহেতু কই পাঁচটা 1 2 to the power 5 minus 1 এটা তো আপনার পাওয়ারে কোনো আপনার মাইনাস না এটা বোঝাচ্ছে আপনাকে 2 to the power n minus না এটাকে বোঝাচ্ছে এই যে 2 to the power n minus 1 minus n এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর যেটা মানে হচ্ছে আপনি এটাকে উল্টাই দিচ্ছেন 1 কে 0 করে দিচ্ছেন 0 কে 1 করতেছেন স্যার উনি বলতেছে যে 5টা 1 কিভাবে আসে পাঁচটা 1 কিভাবে আসবে স্যার প্রশ্ন সেটা স্যার উপরের লাইন 5টা 1 স্যার উপরে দিলেন পাঁচটা 1 2 to the power 5 এটা উপর লাইন 5টা 1 মানে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সংখ্যাটা 31 আপনি 30 ও ধরতে পারেন কিন্তু স্যার আমি
এটা মানে কিসের ভিত্তিতে বা কোন সূত্রে 31টা তার কিসের ভিত্তিতে ধরতেছে? এটা হচ্ছে আপনাকে কোশ্চেনে বলে দেওয়া হবে। এটা তো জাস্ট হচ্ছে আপনি এটা মাইনাস করতেছেন 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে বোঝাচ্ছে আমার প্রত্যেকটাই হচ্ছে স্টেট 1 থেকে। কথা বুঝছেন? এই 31টাকে তার কোশ্চেনে উল্লেখ থাকবে। হ্যাঁ হ্যাঁ এটা উল্লেখ থাকবে। মানে স্যার বিষয়টা তো তাহলে এইভাবে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 5 এই 5টা হচ্ছে প্রতিটা 1 থাকবে, ওই 1 এর সাথে 12 যে একটা আছে ওটা হ্যাঁ সেটাকে আপনি মাইনাস করবেন। এই যে এটা। প্রতিকূল বা সাইন তো 32 হয়, সেখান থেকে মাইনাস হয়। হুম ভারত তো 31টা ভারত দেওয়া আছে। দেওয়া আছে। কথা বলেন না, লেখেন লেখা শেষ করেন। একত্রিশের বাইনারিতে তো স্যার এখন যদি ওইখানে 2 টু দি পাওয়ার 5 এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আমরা ওই করে 1 করে দেব। হ্যাঁ আমি তো কোর মিল করতেছি বাবা, তাহলে এইটা কি গণনা অনুযায়ী তাহলে ইউটার মান কত হবে সেটা তাহলে ওই সেক্ষেত্রে আপনাকে ওই সংখ্যা অনুযায়ী আপনাকে ভিডিও পরিবর্তন করতে হবে। তখন তো স্যার এখানে 12 জায়গায় অন্য কোনো 31টা না 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 ওই 12 যদি থাকে, ওই 12 যদি থাকে আপনি যদি 6 ধরেন তখন 12 টাকে আরেকটা জিরো আনতে হবে। আরেকটা জিরো দিয়ে সাইন দিবেন। এটা কোন কথা? ওই আপনি সাইনের না, ওটা শুধু জিরো থাকে। ওটা কি স্যার তখন আমরা জিরো ধরে নিব? হ্যাঁ ওটা জিরো থাকবে, কারণ যে প্লাস 12 যদি মাইনাস হতে তাহলে 1 হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই যে এইখানে আবার আরেকটা প্রবলেম, ওয়ান্স কমপ্লিমেন্টেও 0 কে প্লাস 0 কে মাইনাস 0 কে দুই ভাবে রিপ্রেজেন্ট করা হয়। একটা সময় যখন প্লাস 0 আপনি কি করছেন, 1 কে মাইনাস 1 কে 0 করছেন, 0 কে 1 করছেন না ওয়ান্স কমপ্লিমেন্টে। এইখানে টুস কমপ্লিমেন্টে দেখেন, ওয়ান্স কমপ্লিমেন্টে একটা প্রবলেম দেখেন, আপনি প্লাস 0 সময় তো সব 0, আবার আপনার কথা মতোই মাইনাস করার সময় আপনি সবগুলোকে 0 কে 1 করে দিচ্ছেন, তাহলে আবার ওই একই প্রবলেম, যেটা সাইন ফর্মে যেটা প্রবলেমটা ছিল একই প্রবলেমটা আছে। এই জন্য ওয়ান্স কমপ্লিমেন্টকে আমরা ব্যবহার না করে আমরা টুস কমপ্লিমেন্টে চলে যাই। ওকে, টুস কমপ্লিমেন্টে দেখেন প্লাস 34 যে ডিজিট, এখানে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে 34 আগের কেসটা একটু বলেন করে বলে বলেন না স্যার এটা ও পেজ করবেন, স্লাইডটা দিয়ে দেওয়া আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট শেষ করলাম, এখন টুস কমপ্লিমেন্টে দেখেন টুস কমপ্লিমেন্ট ফর্মে এটা কিভাবে করা যায়। ফার্স্ট অফ অল দেখেন প্লাস 34 আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন এটা অলরেডি আপনি জানেন, এটা আপনি প্লাস 34 রিপ্রেজেন্ট করছেন। করার পরে প্লাস 34টা দেখতে এরকম আসে। এখন মাইনাস 34 যখন করবেন তখন এই যে এইটা তো আপনার মানে সাইন ডিজিট, যখন আপনি প্লাস 34 কে মাইনাস 34 এ রূপান্তর করতে যাবেন 0 1 এতটুকু মানে 0 পর্যন্ত আপনি আসেন, নেক্সট 1 আসার আগ পর্যন্ত আপনি থামেন। 1 যখন এসে গেল আপনি থেমে গেছেন, থামার পরে দেখেন যতগুলো 0 থাকবে সেগুলোকে উল্টায় দেন, 1 করে দেন, আর 1 থাকলে 0 করে দিন। তো দেখেন 0 কে 1 করে দিছি, 0 কে 1 করে দিছি, 0 কে 1 করে দিছি, 1 কে 0 করে দিছি, 0 কে 1 করে দিছি, এখন এটা 0 কে 1 করে দিছি। তাহলে এটা হচ্ছে প্লাস 34 কে মাইনাস 34 এর রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, এটা এভাবে করা যায়। টুস কমপ্লিমেন্টের আরেকটা আছে, ওইটা আমরা দেখব। এইটাকে জাস্ট একটু লিখে নেন, একটু বুঝে নেন এখানে কি করছি। ফার্স্ট অফ অল 8 বিট সিস্টেমে যদিও এই 7 বিটটা হচ্ছে ম্যাগনিটিউড, আর এরপরে মাইনাস 34 করার সময় 0 1 আসার আগ পর্যন্ত যদি এখানে 0ই থাকতো, 0 থাকে স্যার এই 1টা এখানে আছে, তাহলে আমি 0 0 0 যে 1 এখান পর্যন্ত 1 পর্যন্ত আসতাম, তারপরে 1 আসার পরে বাকি ডিজিটগুলো চেঞ্জ করব। কথা বুঝছেন এখানে কনসেপ্টটা কি হবে? ফার্স্টে 1 আসার আগ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, ওইটা সমান সমান থাকবে, যা আছে তাই থাকবে।
ফর एग्जांपल যদি আমি 34 কে এখানে আমি লিখি যেমন 0 এটা হচ্ছে আপনার ম্যাগনিটিউড হ্যাঁ সরি এটা সাইন 0 1 0 0 0 1 0 এখন এতটুকু পর্যন্ত দেখেন এই 1 পর্যন্ত আমার এখানে আমি কোনো চেঞ্জ করি না 0 আর 1 সেম আছে বাট যখন এই 1টা পেয়ে গেলাম এরপরে সবগুলোকে আমি চেঞ্জ করে দেব সো এটা যদি +34 ইন 8 বিট হয় ইন 8 বিট সিস্টেম তাহলে এটা হচ্ছে -34 ইন 8 বিট সিস্টেম ঠিক আছে এটা একটু দ্রুত লেখেন আচ্ছা স্যার তাহলে হচ্ছে যদি উল্লেখ থাকে যে 34 বিটকে মাইনাস ইয়াতে কনভার্ট করার জন্য তখন কি আমরা 34 থেকে এগুলো যেভাবে আসে ওভাবে করার পর যেটা থাকবে 0 1 না আসা পর্যন্ত যা থাকবে সেম থাকে পরে বলে দেব হ্যাঁ টুস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আচ্ছা এটা আপনাকে কিন্তু এক্সামে বলে দিবে ওয়ান্স কমপ্লিমেন্ট করো টুস কমপ্লিমেন্ট করো এরকম বলে দিবে আমরা যদি সুযোগ পাই প্র্যাকটিস করব দুই তিনটা যদি প্র্যাকটিস করেন ক্লিয়ার হয়ে যাবে মানে এটা হচ্ছে বেসিক প্র্যাকটিস না করলে আমরা ক্লিয়ার হবে না এটা আমি দেখি কিভাবে করা যায় নেক্সট ক্লাসে চেষ্টা করব আপনাদের হচ্ছে সিলেবাস মানে বড় মানে আবার ক্লাস কম এক্সামের নিটটা স্যার তাড়াতাড়ি হতে স্যার জানি না কেন আচ্ছা টুস কমপ্লিমেন্ট ফর্ম এখানে দেখেন এটা হচ্ছে আবার আরেকটা রকম অন্য রকম ভাবে করতে হয় স্যার হ্যাঁ এইটা আমি লেখছি স্যার পুরোটা যে 0 দিতে তার মানে ছিল 1 হবে না স্যার বুঝতে না এই যে প্রথমটা এটা না এটা না এটা এতটুকু এগুলো হবে না মানে ফার্স্টের 1 পাওয়ার আগ পর্যন্ত এটা দেখেন টুস কমপ্লিমেন্ট আসলে মনে হয় আমার এটা একটু ভুল হয়ে গেল কিনা টুস কমপ্লিমেন্ট দুই ভাবে করা যায় ওইটা একটা তরিকা এটা হচ্ছে আরেকটা কথা বুঝছেন আমরা যখন আন্ডারগ্রেডে পড়ছি আমাদেরকে স্যার এটা শিখিয়েছেন এটা হচ্ছে বুঝা সহজ এর জন্য এটা বললাম একই জিনিস একই রেজাল্ট আসবে কিন্তু রেজাল্ট ভিন্ন আসে ভুল করা হয়েছে আচ্ছা টুস কমপ্লিমেন্ট ফর্ম এটার একটা দেখেন 34 হ্যাঁ দেখেন একই জিনিস আসবে যদি না আসে তাহলে বুঝতে পারেন ক্রস চেক করতে পারেন যে তাহলে মনে হয় ভুল দুটো ভুল করেছে বা ভুল হয়েছে একই জিনিস এটা হচ্ছে একটা ফর্মে করছি আরেকটা পার্টে দেখেন +34 আমরা কি জানি +34 মানে 8 বিট সিস্টেমে 0 1 0 0 0 1 0 আর এটা হচ্ছে আপনার সাইন ডিজিট 0 এমএসপি এখন এইটা তো আপনি লিখলেনই ঠিক আছে লেখার পরে যা আছে তা উল্টে দেন দুই বিট হ্যাঁ পুরোটা উল্টে দেন 1 0 0 1 1 1 আর এখানেও যেটা আছে এটাকে উল্টে দেন এখন এদের সাথে স্যার এই যে শুধু মিলে লেখছি স্যার না মিল তো থাকবে ওয়েট করেন এখন 1 যোগ করেন এই 1 কে যোগ করে দেন এই রেজাল্টের সাথে তাহলে 1 মানে কত 10 হয় 0 হবে 0 হয় আর এখানে কি হয় 1 এটা হবে 1 তারপরে দেখেন 1 1 1 তারপরে 1 0 1 আবার 1 0 স্যার 1 হবে স্যার কোথায় তিনটে আছে স্যার 3 আচ্ছা সরি আমি 1 তারপর 0 1 দেখেন এটা হ্যাঁ ঠিক আছে স্যার একই কিভাবে বোঝাচ্ছে আবার এটা 1টা কিভাবে যোগ এটা হচ্ছে 1 যোগ করতে হবে স্যার ওই 1 না হলে ধরো 2 তো হয়েছে না এই বাইনারির এটা বেসিক এটা প্রতি ক্লাসের পড়া যদি প্রতিদিন একবারে প্রথম ক্লাস পড়া তাহলে হবে এটা বাইনারি ডিজিটাল সংখ্যা যে 0 এর সাথে যদি 1 যোগ করেন 1 হয় আবার যদি 1 এর সাথে 1 যোগ করেন তাহলে এটা 10 হয় আর 1টা হলো ক্যারি এটা পাশেরটার সাথে যোগ করে এটা গত ক্লাসে আমরা অনেক সময় নিয়ে পড়েছি প্রত্যেকটা ক্লাসে পড়ে মানে ক্লাসে
হয়ে গেলে এখানে 1 ক্যারি 1 করে। হ্যাঁ 1 ক্যারি করে, সেটা বাম পাশেটা ফেরত চলে যায়। হ্যাঁ সো এটা হলো যেমন হাতে যেমন আমরা বলি না যে কি বলে 10 আর 10 যোগ করলে 20 0 2 ওই জায়গায় চলে যায়। এখানে আর হচ্ছে বাইনারিতে হইলে যায়, বাইনারিতে 1 ক্যারি করে 1 যায়। আবার 1 এর সাথে 1 1 যদি হয় তাহলে দুটো 1, তাহলে আবার ওই একটা 1 বসে আরেকটা 1 ক্যারি এরকম করে। এটা গত ক্লাসের পড়াটা দেখে নেবেন, আমি আজকের মধ্যে বা কালকের মধ্যে ভিডিওটা আপলোড করে দিয়েছি। আর যদি এমন প্রবলেম হয় ডেস্কে যে আলোচনা করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আলাদা আরেকটা কমপ্লিমেন্ট। শেষ। এখানে নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার, না স্যার। আচ্ছা ঠিক আছে, এই দুইটা জিনিস আপনারা দেখে নেবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে নাম্বার সিস্টেমের যা শেষ, খুবই বেসিক, এটা 5 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। বেসিক লজিক গেট এটা সম্পর্কে আপনি জানেন, এজন্য আমি আর আলোচনা ওইভাবে কঠিন মানে অত ঘুরায় পেঁচায় করব না। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটস অপারেট উইথ ভোল্টেজ অফ টু লজিক লেভেলস, নেমলি লজিক লো, লজিক হাই। লজিক লো মানে হচ্ছে 0, লজিক হাই মানে কত? 1। এই দুটো স্টেপই সাধারণত ডিজিটাল ইলেকট্রনিক্সের যে সার্কিটগুলো সেগুলো হচ্ছে আপনার কাজ করে থাকে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল গেট সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা গেট হচ্ছে বেসিক গেট, ইউনিভার্সাল গেট, স্পেশাল গেট। বেসিক গেটগুলো হচ্ছে এন্ড অর নট, এই তিনটাই হচ্ছে আপনার বেসিক গেট। ইউনিভার্সাল গেট হচ্ছে আপনার ন্যান্ড গেট, নর গেট। আর স্পেশাল গেট কোনগুলা? এক্সঅর, এক্সনর এগুলা, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হবে। আজকে শুধু বেসিক গেট নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে ইউনিভার্সাল গেট নিয়ে নেক্সট ক্লাসে ইউনিভার্সাল আর এক্সনর নিয়ে আলোচনা করব। আর বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান ফাংশন, এগুলো নিয়ে আলোচনা করব। কঠিন স্যার, কঠিন না, একটু সহজ, একটু বুঝতে হয়, আর অত কঠিন কিছু না। কঠিনের মানে কঠিনকেই সহজভাবে বুঝতে হবে। এন্ড গেট কি? এন্ড গেট দেখেন, এটা হচ্ছে এন্ড গেটের মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, সিম্বলটা হচ্ছে এরকম। এবং দেখেন এ আর বি হচ্ছে কি গুণ অবস্থায় আছে। এন্ড গেট মানে স্যার গুণ। গুণ, হ্যাঁ। এ আর বি মানে এখানে এ বি কেন? কারণ দুইটা ইনপুট, যদি তিনটা হতো এ বি সি হতো, বুঝতে পারছেন? তিনটাই গুণ অবস্থায় থাকতো। এখানে দেখেন এ আর বি এই তিনটা ইনপুট, আর y ইনপুট a পয়েন্ট b এটা হচ্ছে আপনার আউটপুট রেজাল্টেন্ট যেটা। এখানে a 0 মানে কি? 0 মানে বন্ধ, 0 মানে বন্ধ, 1 মানে খোলা, এরকম। এখন দেখেন স্টেপটা খুবই ইজি। 2 না, 2 টু দি পাওয়ার 2, তার মানে 4। দেখেন 4টা ইনপুট হয়েছে স্টেটে। দুইটা ইনপুটের জন্য 4টা আপনি টোটাল ইনপুট 4টা কম্বিনেশন করতে পারবেন। 0 0 মানে কত? 0 0 1 মানে কত? 1। দেখেন একটু খেয়াল করে আমি আপনাকে বুঝাই। এটা হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 কত? 0 মানে 1 আর 2, ঠিক আছে? 1 বাইনারি রিপ্রেজেন্টেশন দেখেন, 1 নাম্বার 1 আউটপুট, 0 2 3 4, এই 4টা আউটপুট। আমি যদি আপনাকে টেবিল করে দেখাই আপনারা বুঝতে পারবেন। এখানে তো এন্ড গেট না, এন্ড গেটের ক্ষেত্রে তো 0 1 1 আমি একটু জিনিসটা বোঝাচ্ছি, মানে আপনার ইনপুট নাম্বারটা বোঝাচ্ছি, আমি অন্য কিছু বোঝাচ্ছি না। 1 0 এটা পরে আমি আপনাকে জাস্ট বাইনারি টেবিলের রিপ্রেজেন্টেশন বোঝাচ্ছি যে আউটপুটের সাথে ইনপুটের যে সম্পর্কটা। এখানে দেখেন 2 টু দি পাওয়ার 0 মানে 1 1, 2 টু দি পাওয়ার 0 1 মানে হচ্ছে 2 2। তার মানে কি এখানে আপনার ইনপুট সংখ্যা 0 থেকে 3 পর্যন্ত বিস্তৃত সর্বোচ্চ। মানে আপনি দেখেন 1 আর 2, তাহলে 0 0 মানে কি? ভ্যালুটা হচ্ছে 0 আর 0 1 মানে কি? এটা হচ্ছে ডেসিমালে 1 1। আবার 1 যখন 0 বলি তখন এটা ডেসিমালে কত? 2। যখন 1 1 বলি এটা ডেসিমালে কত? 3। এবং সর্বোচ্চ এতটুকুই আপনি দিতে পারবেন। এটাই আর কি বোঝাচ্ছি, আর কিছু না। এখন দেখেন বাইনারি যখন আমি এন্ডের কথা বলবো, দুইটা ইনপুট যখন পর্যন্ত 1 হবে ততক্ষণ পর্যন্ত আপনার আউটপুট কত হবে না? 1 হবে না। এখন ওই জিনিসগুলো ব্যাখ্যা কেন করলাম বলেন তো? পরীক্ষা হলে আপনারা অনেকে এটা 0 0 লেখেন, অনেকে আবার এখানে 1 1 লেখেন, 1 0 1 এভাবে উল্টাপাল্টা করে ফেলেন। উল্টাপাল্টা যাতে না হয়, 0 0 0 কখন 1 লিখবো কখন 1 লিখবো এটা একটু বোঝার জন্য। যেমন দেখেন 0 0 মানে কি? এটা 0 0 1 মানে কি? এটা ডেসিমেলে 1 1 0 মানে কি? আমার 2 2। তাহলে আমি বাইনারি টেবিলটা বসিয়ে আমি এটা ফুল আপ করে দিতে পারি। যদি আমার এখানে 8টা 9টা 12টা থাকে সমস্যা আছে না? আমাদের एग्जाम এরকম থাকতো অনেক বেশি। আমাদের এরকম 4 বিট আপনার সার্কিটের আকারে বলছে, মানে 1 টাইপ অফ কম্পিউটারের মতো। এক মাস সময় লাগে 16টা ইনপুট আউটপুট আমাদেরকে করতে হয়েছে। তো অত কঠিন কোনো কিছু আপনাদের দিব না, জাস্ট একটু বোঝার জন্য যে সবকিছু মুখস্থ না, কিছু কিছু জিনিস বুঝে বুঝে এটা করতে হয়। এগুলো অনেক লজিক কাজে লাগে। তো এর জন্য আর ওইটা ব্যাখ্যা দিলাম, আর কিছু না। সো
সো এন্ড গেটের মূল পারপাস হচ্ছে যতক্ষণ পর্যন্ত না দুইটা স্টেট হাই হবে ততক্ষণ পর্যন্ত আউটপুট 0 থাকবে। যেমন দেখেন যে কোনো একটা স্টেট যদি আপনার 0 থাকে আপনার আউটপুট 0 থাকবে, আর দুইটা স্টেট যখন হাই থাকবে মানে 1 থাকবে তখন আপনি আউটপুট 1 পাবেন। সিমিলার কেস হচ্ছে এটার উল্টাটা হচ্ছে অর গেট। যতক্ষণ মানে আপনার উল্টা বলতে বুঝাচ্ছি যে দুইটা স্টেটে যদি অন থাকে তাইলে আপনার 1, যে কোনো একটা যদি অন থাকে তাইলে আপনার কি হবে 1 হবে, আর যদি দুইটা 0 থাকে তাইলে আপনার 0 হবে। ফর एग्जांपल এটা হচ্ছে সিরিজ সার্কিটের বা সিরিজ সুইচের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? মানে ফর एग्जांपल এটা হচ্ছে সিরিজ সার্কিট বোঝাচ্ছে এরকম, এন্ড গেট হচ্ছে এরকম, এই যে দেখেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যে কোনো একটা যদি খোলা থাকে তাহলে এই লাইটটা কি জ্বলবে? না স্যার, না স্যার, লাইটটা জ্বলবে না। একটা ব্যাটারি চিন্তা করেন, সুইচ চিন্তা করেন, আর কিছু না। যখনই একমাত্র দুইটাকে ক্লোজ করে দিবেন এটা জ্বলবে, তাই না? আর অর গেটের ক্ষেত্রে চিন্তা করেন এটা হচ্ছে একটা প্যারালাল সুইচ। যদি মনে করেন আমি এটাকে অফ করে দেই, এটাকে অন করে তাহলে জ্বলবে না? জ্বলবে। আবার যদি এটাকে অন করে এটাকে অফ করে দিই তাও তো জ্বলবে। আবার দুইটাকে যদি অন করে দিই তাও তো জ্বলবে। দুইটাকে যদি খোলা রাখি তাহলে তো জ্বলবে না। তো এটা হচ্ছে এখানে বুঝাইছে, বুঝে আসছেন? তো এই জিনিসগুলো হচ্ছে একটু চিন্তা করে দেখবেন, আর কিছু না। আর মানে আমার দুইটা যদি সুইচ যদি আমার খোলা থাকে তাহলে তো লাইট জ্বলার প্রশ্নই আসে না। কিন্তু যে কোনো একটা মানে যদি আমি অফ করে দেই মানে সুইচ ক্লোজ করে দিই আমার লাইট জ্বলবে। এটা অর গেট। আবার যদি এটা অর গেটের ক্ষেত্রে অর গেট হচ্ছে প্যারালাল সার্কিটের কথা চিন্তা করবেন, প্যারালাল সুইচিং, আর এন্ড গেট হচ্ছে সিরিজ সুইচিং। আর নট গেটটা এটা হচ্ছে জাস্ট যা দিবেন তার উল্টাটা দিবে। যদি 1 দেন 0 দিবে, 0 দিলে 1 দিবে। আপনার কথা হচ্ছে আপনি যখন সুইচ খোলা রাখবেন তখন এটা লাইট জ্বালায় দিবে, যখন খুলে ফেলবেন লাইট অফ করে দিবে। মানে ক্লোজ করলে অফ হবে, আবার মানে 1 দিলে অফ হবে, আর যদি মানে 0 হবে। আর যদি আপনি খোলা রাখেন সুইচ তাহলে লাইট জ্বলবে, উল্টা। ঠিক আছে? তো 0 দিলে 1 আসে, 1 দিলে 0 আসে, মানে ইনপুটের ইনভার্স। ঠিক আছে? ইনপুটে যদি আমি স্যার 0 দিই তাহলে আসবে আউটপুটে আসবে 1। 1। আবার ইনপুটে যদি 1 দিই তাহলে আউটপুটে 0। হ্যাঁ। এই যে 1 দিলে কেমন আছে? স্যার একটু অর গেটটা আরেকটু অর গেটটা হচ্ছে আপনি মনে করেন একটা সুইচের মতো চিন্তা করে দেখেন, প্যারালাল কানেকশন এ আর বি। ফর एग्जांपल দেখেন এ আর বি দুটোই হচ্ছে খোলা 0, সুইচ যদি দুটোই খোলা থাকে লাইট কি জ্বলবে? না স্যার। জ্বলবে না। এই যে দেখেন এই কানেকশনটার দিকে খেয়াল করে দেখেন, আর কিছু না। এই কানেকশন যদি খেয়াল না করেন তাহলে যে কোনো একটা অন হলে আউটপুট অন হবে। মনে করেন এ আর বি, এই হচ্ছে আপনার লাইট, এই হচ্ছে আপনার লাইটের কানেকশন। এখন এ আর বি যদি 0 থাকে মানে খোলা তাহলে তো লাইট জ্বলবে না। কিন্তু যদি আমি এখানে দেখেন এ কিন্তু খোলা রাখছি, বিটাকে বন্ধ করে দিয়েছি, তাহলে আমার এখান দিয়ে ইলেকট্রিসিটি যে হচ্ছে লাইটটা জ্বালাবে না। সিমিলারলি আমি এখন বি খোলা রাখছি বাট এ কে জ্বালায় রাখছি, তাহলে এ থেকে আপনার এই কারেন্টটা যাই আপনার লাইটটা জ্বালাবে না, ইলেকট্রিসিটি ফ্লো হয়ে গেছে। এখন দুইটাই যদি আমি 1 করে রাখি, ক্লোজ করে রাখি, তাহলে তো আমার লাইটটা জ্বলবে। সিম্পল ফর্মটা হচ্ছে এই, আর কিছু না। ঠিক আছে? এটা কিন্তু এক্সামে একটু মজা করে কোশ্চেন করা যায়, এটাকে সুইচিং 1 গেট স্যার, 1 গেটটা যে কি কানেকশন থাকে স্যার? হ্যাঁ 1 গেটে নট গেটের কি কানেকশন থাকে? অনেক সময় দেখা যায় আপনি মানে জ্বালাইতে চান এটা অফ করে দিতে চান, এটা বিভিন্ন রিলে অপারেশনের ক্ষেত্রে কাজে লাগে। যে আমি যখন মানে আপনার স্টেট আপনার মানে ফর एग्जांपल আপনার ফল্ট হলো, তো ফল্ট হলে এটা তো আপনার ক্লোজ হয়ে যাওয়ার কথা, অন মানে ইয়া হলো না, মানে অন স্টেট আছে, কিন্তু আপনি তো চাচ্ছেন আপনার সার্কিটটাকে মানে কি করতে, ডিসকানেক্ট করতে, তাহলে ওই ক্ষেত্রে তো এটা 0 হতে হবে। এই স্টেটের ক্ষেত্রে আপনার নট গেট দরকার পড়ে। এটা ইন্ডাস্ট্রিতে আরো অনেক আছে, পাওয়ার সিস্টেমের পার্সপেক্টিভে বলা হয়েছে, বাট ইন্ডাস্ট্রিতে এটা আরো অনেক ডিফারেন্ট মানে অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট আপনি লজিক্যালি অ্যাপ্লাই করতে হবে। মানে সব সময় যে মানে একেবারে পথবাধা একই রকম হইতে হবে এটা ঠিক না।
স্যার এক্সামে শুধু টেবিল সিস্টেম থাকবে না টেবিল সিস্টেমও থাকবে থিওরি বলতে এরকমই থাকবে, আর সর্বোচ্চ যদি একটু বানাইতে চাই তাহলে ওই যে আপনার সুইচিং এর কথা বলবো। ওকে, আজকে ক্লাস এতটুকুই থাকবে। থ্যাংক ইউ।